ক্যাম্পাস নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন দুজন টেলিফোনে। নমস্কার, বলুন। ম্যাডাম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। স্যারের কাছ থেকে জানতে চাইছি যে এখানে মুর্শিদাবাদের থেকে বা ওয়েস্ট বেঙ্গলের থেকে কি আইএস পাওয়া সম্ভব? আচ্ছা, বেশ, শুনতে থাকুন। আচ্ছা, আরো একজন ফোনে রয়েছেন, তার ফোনটা নিয়ে নিই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যাঁ, আমি দোলা ঘোষ বলছি বেলুর থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার ছেলে এবারে মাধ্যমিকে 90% নম্বর পেয়ে 11-এ উঠেছে, ঠিক আছে? আচ্ছা। তো পিওর সায়েন্স নিয়ে পড়ছে। স্যারের কাছে আমি একটু জানতে চাইছি, সায়েন্সটাও খুবই ভালোবাসে এবং পারে, কিন্তু একটু ফাঁকিবাজ। এখন একটু মোবাইল হয়েছে দেখে একটু পড়াশোনাটা একটু নতুন নতুন তো একটু হচ্ছে, ঘাটতি হচ্ছে। তো সায়েন্স ভালোবাসে, অঙ্ক বোঝে, মাথায় ঢুকে যায়, কিন্তু অঙ্কটা ভালোবাসে না, মানে ভালোবাসে না। ও চাইছে যে অঙ্কটা যাতে না থাকে আর কি। আচ্ছা। কিন্তু বায়োলজি ভীষণ ভালোবাসে, বায়োলজি মানে বলে আমি বায়োলজিটাই আমার থাকবে। হ্যাঁ, তো কোন লাইনে গেলে পরে মানে ও ঠিক নিজেও বুঝতে পারছে না। পিওর সায়েন্সটা থাক, 12 অবধি থাক, কিন্তু জয়েন্টও। আচ্ছা, মানে আপনি বলছেন কোন লাইনে ওর পক্ষে পরবর্তীতে এগোলে ওর সুবিধে হবে। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, প্রথম প্রশ্ন। হ্যাঁ, বলি যে পশ্চিমবঙ্গ থেকে আইএসআইপিএস পাওয়া সম্ভব নাকি? আইএসআইপিএস পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাজ্য বা নির্দিষ্ট কোনো মাটিতে জন্মগ্রহণ করতে হবে সেরকম কিন্তু বাধ্যবাধকতা নেই। যেটা দরকার আমাদের পশ্চিমবঙ্গ ছেলেমেয়েদের মাইন্ড তৈরি করার ব্যাপার রয়েছে, কারণ আইএসআইপিএস পরীক্ষায় প্রস্তুতির জন্য অন্তত একটু দীর্ঘ সময় ধরে এবং যেভাবে কোশ্চেন আসে, যেভাবে অ্যান্সার করতে হয়, এটা একটু পশ্চিমবঙ্গে গাইড করার অভাব রয়েছে। সঙ্গে বাঙালি ছেলেমেয়েদের যে লেগে থাকার যেটা মানসিকতা, সেই মানসিকতাটার অভাব রয়েছে কিন্তু। তবে একটা ভালো খবর যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আইএসআইপিএসে কিন্তু ক্র্যাক করবে। এই সাফল্য আপনাদের আরও নির্ভরতা দেবে, যা আগামী দিনে আরও সফল হওয়ার জন্য সাহায্য করবে। তাই আপনি নিশ্চিন্তে, আপনার মধ্যেও ক্ষমতা রয়েছে, অবশ্যই কিছু ইংরেজিটা একটু ভালো জানতে হবে, একটু পরিশ্রম করতে হবে কিন্তু কোয়ালিটির থেকেও ভীষণ মেধাবী ছাত্রছাত্রী দরকার হয় না কিন্তু সর্বভারতীয় আইএসআইপিএস পরীক্ষায় চান্স পাওয়ার জন্য। যেটা দরকার হচ্ছে নিরন্তর প্র্যাকটিস আর ভীষণভাবে প্রশ্নের উত্তরগুলো কীভাবে লিখতে হয় সেই কায়দাটাকে রপ্ত করা। আর দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গে বলবো যে আপনার ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, একটু ফাঁকিবাজি হবেই, এটা ফাঁকিবাজি বয়সই রয়েছে, কিন্তু হ্যাঁ, একটা জায়গায় কিন্তু খুব কঠোর হতে হবে। এবং যারা এই প্রোগ্রাম দেখছেন সমস্ত অভিভাবকদের আমি বলবো যে কোনোভাবেই হোক ক্লাস 12 পর্যন্ত ছেলেমেয়ের হাতে কিন্তু খুব দামি মোবাইল দেবেন না, যে মোবাইলের মধ্যে সমস্ত ফেসিলিটিস রয়েছে। এত ফেসবুক আর এত কি হচ্ছে ভীষণভাবে হোয়াটসঅ্যাপ করলে পরে পড়াশোনার একদম ডিফোকাসড হবে কিন্তু। রাইসে আমরা যারা 20 থেকে 22 বছর বয়সে পড়তে আসছে, প্রতিটি প্রফেশনাল ছেলেমেয়েকে আমরা পড়ানোর জন্য যেসব ছেলেমেয়েদের পাই, বারবার বলছি যে এই যে প্রতিনিয়ত অনলাইনে ফেসবুক থাকা বা হোয়াটসঅ্যাপে থাকা, তোমার মাথায় তোমার পড়াশোনার ইনফরমেশন থাকবে কোত্থেকে। তাই এখানে কিন্তু একটু কঠোর পদক্ষেপ আপনাকে নিতে হবে। বিদেশেও আমরা দেখেছি যে অনেক স্কুল কলেজে এখন জ্যামার বসছে, সেখানে পিরিয়ড চলাকালীন, স্কুল চলাকালীন, কলেজ চলে কিন্তু কখনো হোয়াটসঅ্যাপ তারা ইউজ করতে পারে না, তারা ফেসবুকে কানেক্ট করতে পারে না। এটাও হয়তো ভারতবর্ষে হবে, কিন্তু ভারতীয়রা তো একটু আবেগপ্রবণ। কোনো একটা জিনিস যখন ইউজ করা আরম্ভ হয় তখন একদম এক্সট্রিম কর্নার পর্যন্ত না গিয়ে বোঝে না ভালো মন্দ, তাই এটাকে একটু আটকান। আর নিশ্চয়ই আমি বলবো যে অঙ্কটা যদি ভালো না লাগে, পরবর্তী সময় বায়োসায়েন্স নিয়ে পড়তে পারে, মেডিকেল পড়তে পারে। তাই ভালোবাসাটা তো নিশ্চয়ই একটা জরুরি, তবে একেবারে আমার পরিশ্রম করতে হয় বলে আমি সেই সাবজেক্টটা পড়বো না, সেটা কিন্তু করবেন না। কারণ হচ্ছে অঙ্কটা না করলে পরে ফিজিক্সের যে প্রবলেম আসে বা কেমিস্ট্রির যে প্রবলেম আসে, এই প্রবলেমগুলো যদি ভালো মতো না করা যায় তাহলে কিন্তু অ্যাজ এ হোল পুরো বিজ্ঞান বিভাগটাই কিন্তু খারাপ রেজাল্ট হবে। সেজন্য ক্লাস 12 পর্যন্ত, কারণ ইন্টিগ্রেশন, আপনারা জানেন ডেরিভেটিভ, এর উপর নির্ভর করে গেছে ফিজিক্স বা কেমিস্ট্রির অনেক প্রবলেম আসে। ছেলেকে বললে পরে ও বুঝতে পারবে, তাই ওকে কিন্তু বলবেন যে অঙ্কটা ক্লাস 12 পর্যন্ত। আচ্ছা, আরো দুজন টেলিফোনে রয়েছেন। নমস্কার। হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলুন। আমি জয়দেব চাউরি, আমি মেদিনীপুর কলেজে ইকোনমিক্স অনার্স করছি। আমি পরবর্তী ক্ষেত্রে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাইসে বা আমি আইপিএস বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষার প্রস্তুতি কোথা থেকে নেব এবং রাইসে কিভাবে নিলে একটু যদি স্যারকে। আচ্ছা, বেশ। আচ্ছা, আরো একজন রয়েছেন, আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্ন উত্তরে আসবো। আর কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি সৌম্য সরকার বলছি, বনগাঁ থেকে। বলুন। আমি বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছি, ম্যাথ অনার্স।
আমার লক্ষ্য WBCS অফিসার। এখন থেকে কি এর জন্য প্রিপারেশন শুরু করা উচিত, এটাই জানতে চাই। বেশ, শুনতে থাকুন ডক্টর, আমাদের সময় খুব কম, হ্যাঁ, একদম প্রথম না প্রশ্ন ছেড়ে। প্রসঙ্গে বলি যে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ছো, খুব ভালো করে পড়ো। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর রাইসের হেড অফিস রয়েছে, শিয়ালদায় আছে, তোমরা যোগাযোগ করবে এবং সেখানে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের প্রথম দিনই কি হচ্ছে আমার সাথে দেখা হবে। সেখানে নিশ্চয়ই তোমাকে আমরা গাইড করব। তবে খুব দেখে এবং শুনে ভালো লাগছে যে এখনই তোমরা, আজকে আনন্দবাজার পেপারে একটা আমার আর্টিকেল রয়েছে যে যেভাবেই হোক 25 বছরের মধ্যে কর্মক্ষেত্রে আমাদের জয়েন করতে হবে, তার কারণগুলো কি সেটা আমি লিখেছি। তাই তোমরা যে এই অল্প বয়স থেকে এটা ভাবছো, নিশ্চয়ই তোমাদের সঠিক পথে ক্যারিয়ারে থাকতে সাহায্য করবে। আর দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গে বলবো যে তুমি ম্যাথস অনার্স নিয়ে পড়ছো, সেকেন্ড ইয়ার, ম্যাথস কিন্তু খুব কঠিন, তাই ম্যাথসটাকে খুব ভালো করে পড়ো। পড়ার পর নিশ্চয়ই কিছু WBCS অফিসার হওয়ার স্বপ্ন যেটা দেখছো, শুধু WBCS অফিসার হওয়ার স্বপ্ন দেখলে চলবে না, IAS IPSও তোমাদের হতে হবে। রাইসে যোগাযোগ করবে, নিশ্চয়ই আমরা সাহায্য করবো।